তো বন্ধুরা, লাইফ উইথ বাইক চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। তো আমি অনিমেষ। তো আজকে যে বাইকটা নিয়ে আপনাদের সামনে আমি রিভিউ করতে এসেছি, তো সেটি হলো শাইন 100। তো চলুন আজকে এই বাইকটা নিয়ে একটা ডিটেলসে রিভিউ করবো এবং আপনাদেরকে জানাবো যে এই বাইকটা এর সেগমেন্টে অন্য কোনো বাইকের থেকে কতটা বেটার। অর্থাৎ অন্য কোনো বাইক বলতে প্লাটিনা 100, প্লাটিনা 110, এইচএফ ডিলাক্স, স্প্লেন্ডার প্লাস বা টিভিএস স্পোর্টস, এই বাইকগুলোর থেকে এই বাইকটা কতটা ভালো না খারাপ সেই নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ একটা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন এর ডিটেলস রিভিউ করা যাক। তো গাইস, যদি এর ইঞ্জিন নিয়ে প্রথমেই কথা বলি, হার্ট অফ দ্য বাইক, তো এর ইঞ্জিন হচ্ছে গিয়ে 98.98 সিসি 4 স্ট্রোক, চারটে গিয়ারের সাথে এসছে। তো এর যদি বিএচপির কথা বলি তো 7.38 বিএচপি, 7500 আরপিএম, এবং যদি টর্কের কথা বলি 8.05 এনএম টর্ক, 5000 আরপিএম। এবং দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের সাইজটা খুবই একটা ছোট সাইজ, কিন্তু ইঞ্জিনটা খুবই স্মুথ এবং খুবই রিলায়েবল ইঞ্জিন হন্ডার তরফ। গাইস, এরপর যদি টায়ারের সাইজ নিয়ে কথা বলি তো এখানে ব্যবহার করা হয়েছে 3.007 ইঞ্চি টায়ার। তো এটা টিউবওয়ালা টায়ার, এটা টিউবলেস টায়ার নয়। এবং যদি সামনের টায়ারের কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে 2.75 17 ইঞ্চির, এটাও টিউবওয়ালা টায়ার, টিউবলেস টায়ার এখানে ব্যবহার করা হয়নি। তো এক্ষেত্রে হন্ডা এখানে বলবো কস্ট কাটিং করেছে। এবং এই ব্র্যান্ড যদি বলি তো এখানে ব্যবহার করেছে, আমরা দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ার, এমআরএফ এর ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি বন্ধুরা ব্রেকিংয়ের সম্বন্ধে আসি তো ব্রেক এখানে ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সামনে কম্বি ব্রেকিং সিস্টেম, অর্থাৎ পেছনে ব্রেক যদি প্রেস করেন তাহলে সামনে পেছনে রেশিও হিসাবে ধরবে, তো সেক্ষেত্রে গাড়িটা স্কিড কম হবে। এরপর যদি এর হাইড্রোলিক নিয়ে কথা বলি তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে যে হাইড্রোলিকটা ব্যবহার করেছে সম্পূর্ণ টেলিস্কোপিক হাইড্রোলিক, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি মার্গারটা দেখতে পান তো মার্গারটা এখানে ম্যাট ফিনিশের ব্যবহার করা হয়েছে, গ্লসি নেই। তারপর এরপর যদি আপনারা ইন্ডিকেটার দেখেন তো ইন্ডিকেটার এখানে সম্পূর্ণ হ্যালোজিন বাল্ব ইউজ করা হয়েছে ইন্ডিকেটারে। এবং হেডলাইট যদি দেখেন হেডলাইটটাও সম্পূর্ণ হ্যালোজিন, এবং এখানে একটা হন্ডার ছোট্ট স্টিকার ব্যবহার করা হয়েছে। এরপর যদি ক্লাচ বলি, ক্লাচের ফিল আপনারা, ক্লাচটা খুবই নরম, তো আপনাদের ট্রাফিক টু ট্রাফিক বা হাইওয়ে যেখানেই যান না কেন প্রেস করতে অসুবিধা হবে না। এরপর দেখতে পারেন এর মিররগুলো খুবই সুন্দর এবং পেছনে ভিজিবিলিটি আপনাদেরকে খুব ভালো প্রোভাইড করবে। এবং এরপর যদি এর মিটারের কথা বলি তো মিটারে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যানালগ মিটার, এখানে কোনো ডিজিটাল মিটারে ব্যবহার করা হয়নি। এবং চাবিটা দেখতে পারেন এটা বেসিক কি ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি সুইচের দিকে আসি তো এখানে ব্যবহার করা হয়েছে আপার ডিপারের সুইচ, তো তারপর এই নিচে ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটারের সুইচ, তারপর তার নিচে ব্যবহার করা হয়েছে হর্নের সুইচ। এবং এদিকে যদি দেখে এদিকে শুধু পাওয়ার স্টার্টের সুইচটা ব্যবহার করেছে, আর কোনো সুইচ নেই। এরপর যদি এর পেট্রোল ট্যাঙ্কের ক্যাপের কথা বলি তো এখানে স্টিলের সম্পূর্ণ ক্রোম ফিনিশের একটা পেট্রোল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এবং তারপরে এই ভেরিয়েন্টটা যদি বলি, এটা আপনারা দেখতে পাচ্ছেন E20 ভেরিয়েন্ট, অর্থাৎ 20% ইথানল এবং 80% পেট্রোলের মিক্সে গাড়িটা চলবে। OBD2 সাপোর্টেড বাইক, নতুন। তো তারপর যদি এর ইঞ্জিনের কালারটা আমাদেরকে দেখাই তো এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন কালারের ইঞ্জিন, সিলভার উপরে এবং নিচে ব্ল্যাক। এখানে একটা হর্ন সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আসি গিয়ারে তো এখানে ব্যবহার করা হয়েছে চারটে গিয়ারই পেছন দিকে, সামনে নিউট্রাল। এবং ফুড রেস্টটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ রাবার দিয়ে কভার করা, তো গ্রিপটা ভালো হওয়ার জন্য। এরপর যদি স্ট্যান্ডের কথা বলি তো এখানে কাট অফ সেন্সার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি গাড়িটা নিউট্রালে থাকে তাহলে স্টার্ট নেবে স্ট্যান্ড নামানো থাকলেও, কিন্তু যদি নিউট্রালে না থাকে, যদি গাড়ি গিয়ারে পড়ে থাকে তাহলে কিন্তু স্ট্যান্ড পড়ে থাকলে গাড়ি স্টার্ট নেবে না, সঙ্গে সঙ্গে স্টার্ট অফ হয়ে যাবে। তো এরপর যদি টায়ার প্রেশার ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবেন, তো সামনে কত প্রেশার লাগবে টায়ারের এবং পেছনে কত প্রেশার লাগবে সেটা এখান থেকে আপনারা জানতে পারবেন। তারপর পেছনের ফুটরেস্টটা দেখতে পাচ্ছেন, এখানেও রাবার কোটিং ইউজ করা হয়েছে। পেছনে হাইড্রোলিকটা যদি বলেন তাহলে স্প্রিং টাইপ হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা সমস্যা এখানে, সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টটা দেওয়া হয়নি। শাইন 125 বা তার উপরের বাইকগুলোতে অ্যাডজাস্টমেন্ট আছে, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টটা দেওয়া হয়নি। এটা কোম্পানি বলবো একটু খারাপই করেছে, অ্যাডজাস্টমেন্টটা দেওয়া দরকার ছিল। তো এরপর যদি এর চেন কভারের কথা বলি তো এটা ইউজ করা হয়েছে প্লাস্টিক, এটা আমরা অন্যান্য গাড়িতে সাধারণত মেটালের দেখতে পাই, তো এটা এখানে প্লাস্টিক কস্ট কাটিং করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সারি গার্ড, এটা একটা ভালো জিনিস। যদি পেছনে কোনো আপনাদের মা অথবা বোন অথবা যে কেউ চাপে না কেন মহিলা, তো তাদের শাড়ি বা অন্য যাতে ঢুকে না যায় চাকায় সেই জন্য। কিন্তু পেছনে এবং সামনে দুটোই অ্যালয় হুইল ইউজ করা হয়েছে, কিন্তু টিউবলেস টায়ার নয়, এটা টিউবওয়ালা টায়ার। পেছনে যদি বলি এখানেও হ্যালোজিন ইন্ডিকেটার, এবং এখানে একটা গ্রাব রিল ব্যবহার করা হয়েছে ধরে বসার জন্য পিলিয়ানের। এবং পেছনে যদি টেল লাইটটা বলি এখানেও সম্পূর্ণ হ্যালোজিন টেল লাইট, এবং এখানেও হ্যালোজিন ইন্ডিকেটার। তো উপরে ইন্ডিকেটার সাধারণত দেখে থাকি আমরা গাড়ির যে হোয়াইট হয়, মানে ট্রান্সপারেন্ট হয়, কিন্তু এখানে ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে। এরপর যদি এক্সজস্টে আসি
তো এক্সস্ট আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা শর্ট ক্যান এক্সস্ট, এবং উপরে একটা কভার আছে, কভারটা সিলভার ফিনিশ আছে। তো এটা বলবো আমি, সিলভার ফিনিশ না দিয়ে যদি কোম্পানি ব্ল্যাক দিত তাহলে এই যে ক্র্যাশগুলো পড়ছে দেখছেন, এগুলো হয়তো অতটা পড়তো না, কম পড়তো। এরপর যদি এখানে আসি, সাইনের লোগো আমরা দেখতে পাচ্ছেন, এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, ব্ল্যাকের ওপর নিয়ন গ্রিন। এরপর যদি এর পেছনে ব্রেকের কথা বলি, তো পেছনে ব্রেক ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক, এবং সামনেও ড্রাম ব্রেক, কিন্তু এটা কম্বি ব্রেক সিস্টেম, সেই জন্য স্লিপটা আমাদের কম হবে, সেই সিস্টেমটা খুবই ভালো। এবং এরপর যদি এর কিক দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটা কিক ব্যবহার করা হয়েছে, এটা খুবই ভালো, কারণ বাই চান্স যদি আমাদের কোনো সময় ব্যাটারি বসে যায় তো এটা খুব কাজে আসবে সেই সময়। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোম ট্রিটমেন্ট সম্পূর্ণ, কিন্তু এইখানে একটা জিনিস আমি বলবো, এখানে একটা যদি এই যে প্যানেলটা হালকা নড়ছে, এখানে যদি একটা নাট সিস্টেম করা হতো তাহলে খুবই ভালো হতো, এটা কোম্পানি একটু নজর দিতে পারে। তো এরপর যদি বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্সার, তারপরে দেখতে পাচ্ছেন O2 সেন্সার, স্পার্ক প্লাগ, এখানে থ্রটালের তার। তো ইঞ্জিনটা সম্পূর্ণ স্মুথ একটা ইঞ্জিন হন্ডার তরফ থেকে, ইঞ্জিন নিয়ে কোনো কমপ্লেন নেই, ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন। এবং এই সামনে দেখতে পাচ্ছেন এদিকেও একটা রিফ্লেক্টার ইউজ করা হয়েছে, এবং সামনে তো বলেই দিয়েছি ড্রাম ব্রেক। তো এরপর যদি আমি এর সাউন্ড নিয়ে কথা বলি, তো এর সাউন্ডটা একবার শোনাতে বলবো। তো এর সাউন্ডটা আপনারা শুনুন এবং শুনে বলুন যে কতটা মিষ্টি সাউন্ড। এক্সস্ট সাউন্ডটা শুনুন। এরপর যদি হর্নটা আমরা দেখে শোনাই, তো হর্নটা শুনে বলুন। সিটটা নিয়ে কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা লম্বা, অনেকটা লম্বা সিট ব্যবহার করেছে। তো এর ফলে কী হবে, আসলে আসলে আমরা যদি বলি যে বাইকে অ্যাকচুয়ালি বসার নিয়ম হচ্ছে দুজন, লিগ্যালি যদি বলে থাকি বাইকে দুজনে বেশি বসার নিয়ম নাই, কিন্তু আপনি যদি লোকালের মধ্যে ছোটোখাটো একটু অল্প দূরত্বের মধ্যে যান তো তিনজনকে আপনি বসাতে পারবেন, কিন্তু আমি বলছি না তিনজনকে বসাতে, কারণ ওটা আইনের বিরুদ্ধে। তো আইন অনুযায়ী দুজনই বাইকে বসার নিয়ম। তো যাই হোক, তো সিটটা সম্পূর্ণ লম্বা একটা সিট এবং কুশনিংটাও ভালো, তো এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বসতে। এবং যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, আমি বলবো ফুয়েল ট্যাঙ্কটা যদি আরেকটু যদি মোটা করা হতো, এই যে ওপর থেকে দেখাচ্ছি আমরা দেখুন, ফুয়েল ট্যাঙ্কটা যদি আরেকটু মোটা করা হতো তাহলে হয়তো বাইকের গেট আপটা আরও সুন্দর আসতো। তো এক্ষেত্রে ঠিক আছে যে কোম্পানি এই দামের মধ্যে যে দিয়েছে হন্ডার একটা বাইক, এটাই যথেষ্ট। তো এরপর যদি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বলি, তো এটা 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, আর এটা সম্পূর্ণ এফআই টেকনোলজির বাইক। তো এরপর যদি ফাইনালি এর প্রাইসে আসি, তো এর প্রাইস ছিল, এই গাড়িটা মোটামুটি 6 মাস মতো বয়স হয়েছে। তো এই গাড়িটা তখন প্রাইস ছিল 83,000 টাকা অন রোড। তো আপনাদের ওখানে হয়তো প্রাইস 2-1 হাজার টাকা ওপর নিচ হতেও পারে, তো এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ ভেরি করে, তো সেখানে আমি বলবো না যে আপনাদের ওখানে কত, সেটা আমি বলতে পারবো না, আমরা একটু সার্চ করে দেখে নেবেন। তো আমরা যেখান থেকে কিনেছি তো সেখানে 83,000 টাকা অন রোড, এখন হয়তো বেড়েছে, দাম অবশ্যই বেড়েছে। তো আর কি বলবো এই গাড়িটার সম্বন্ধে, এই গাড়িটা হন্ডা আগে জানেন আপনারা 125 সিবি সাইন ছিল, এখন এসপি 125 বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে বলবো কি, এই গাড়িটা কাদের জন্য, তো বলতে হয় এই গাড়িটা তাদের জন্য যারা ডেলি কমিউটিং করে, এবং যাদের হয়তো ডেলি গাড়ি 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার রানিং আছে, তাদের জন্য খুব একটা ভালো গাড়ি। কারণ এটা এক কথায় বলতে গেলে এটা কাজের গাড়ি বন্ধুরা, যারা একটু অনলাইনে কাজ করেন, ডেলিভারি বয়, এবং যারা জোম্যাটো বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে কাজ করেন, তাদের জন্য একটা বেস্ট অপশন। এবং তাদের কী হবে, এর যে মাইলেজটা, এই মাইলেজটা খুবই ভালো দেয়। কোম্পানি ক্লেম করছে, যদি আপনারা গুগল সার্চ করেন তো 55 ক্লেম করছে, কিন্তু ওটা অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল যদি এটা আপনি সিটির মধ্যে চালান আরামসে 65 সার্ভিস পাবেন, এবং যদি লংয়ে চালান, আপনার চালানোর ওপর নির্ভর করছে সম্পূর্ণ, 70ও পেতে পারেন, এতে কোনো ডাউট নেই। তো কী বলবো বন্ধুরা, এই গাড়িটা অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে তো শোরুম যান, ভিজিট করুন, গাড়িটা দেখুন এবং টেস্ট ড্রাইভ নিন এবং চালিয়ে দেখুন। অবশ্যই আমরা যদি একটা কাজের গাড়ির দরকার হয় ডেলি কমিউটিংয়ের জন্য, বা অফিস যাতায়াতের জন্য, বা কোনো ডেলিভারি কাজের জন্য, তো অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন এবং পারচেস করতে পারবেন। আর এর যদি কম্পিটিশনের কথা বলি, তো এর কম্পিটিশন আছে প্লাটিনা 100 বা প্লাটিনা 110 বা স্প্লেন্ডার প্লাস বা HF ডিলাক্স। তো আমি যদি পার্সোনালি কথা বলি, তো আমার ওই বাইকগুলোর থেকে এই গাড়িটা এই কারণেই পছন্দ, কারণ এটার মধ্যে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে হন্ডার ভরসা। এই ভরসাটা আপনি আদার্স কোনো ব্র্যান্ডে পাবেন না। আমি বলছি না আদার্স কোনো ব্র্যান্ড খারাপ, সবই 19-20, কিন্তু আমার মতে বলে হন্ডা ইজ বেস্ট সবসময়। এই ইঞ্জিন যদি আমি এই গাড়িটা একবার কিনে নিই এবং যদি টাইম টু টাইম সার্ভিস করান, তো আমি মনে করি না এই গাড়িটা কোনো খারাপ কিছু ইস্যু দেখা যাবে। তো অবশ্যই দেখুন, এবং আপনারা যদি ভালো লাগে গাড়িটা পারচেস করুন। তো এরপর আমি নতুন ভিডিও নিয়ে আসছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, থ্যাংক ইউ।